বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 24/3/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসলে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এই মুহূর্তে বেশ কিছু পাত্র পাত্রী দুটাই আসছে, যার জন্য আমার আসতে হলো। বেশ কিছু খুবই এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে, যাদের জন্য আমি একটু পাত্র এখনই আমার দরকার, যে একটু বলতেই হবে। ওরা খুব দ্রুত গতিতে বিয়ে করাবে। ভদ্রলোক হচ্ছে দুইটাই মেয়ে, বনানীতে সেটেল ওনারা। মেয়ে হচ্ছে O level A level করা, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে করছে। আর ডেট অফ বার্থ 96, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। মেয়েটা জব করতেছে, বাবা হচ্ছে অকুপেশন হচ্ছে, মেয়েটাও জব করতেছে এবং বাবা উনিও ছিলেন ফাদার টেকনোলজির উপরে। উনি খুব অনেক বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি, গুলশানে ওনার অফিস। তো ওনার মেয়েটা দেখতেও সুন্দর, সব একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। উনি একটা ভালো ছেলে চাচ্ছে, অ্যাভারেজে যেটা পছন্দ মতো হয়। আরেকটা ভাই, উনি হচ্ছে ওনার মেয়ে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে, এখন বাংলাদেশে আছে। ওনার মেয়ে ডেট অফ বার্থ 95। মেয়ের হচ্ছে বাসা হচ্ছে এই বনশ্রীতে। বাবা হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর। খুব ভালো ফ্যামিলি। মেয়েটাও দেখতে সুন্দর, হিজাব পরে, ধার্মিক মেয়ে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ও মেয়ে চাচ্ছে আবার অস্ট্রেলিয়ায় সেটেল হবে, এরকম একটা ছেলে হলে তার জন্য ভালো হয়। আরেকটা বোন, ওরা হচ্ছে পুরান ঢাকাতে বাসা, পুরান ঢাকাতেই ওদের সেটেলমেন্ট। মেয়ে ডেট অফ বার্থ 2002, হাইট 5 ফিট 4। মেয়ে দেখতে খুবই সুন্দরী এক কথায়। ওরা একটা ভালো ছেলে চাচ্ছে, চাকরিজীবী ব্যবসায়ী হোক। মেয়েটা হচ্ছে পড়াশোনাটা একটু দেখে বলি, কমপ্লিশনে মাস্টার্স করতেছে, সে ফাইনাল ইয়ারে আছে আর কি, মাস্টার্স ভালো। এর জন্য একটা আরেকটা বোন ফোন দিছে তার ছেলের জন্য, সম্ভবত ইদানিং বেশ কিছু ভালো ভালো ছেলেও আসছে। আর এই ফাঁকে আমি একটা কথা বলে নিচ্ছি, একটা সতর্কতামূলক কথা, কারণ আমি আমার অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করি যাতে মানুষের একটু নলেজে আসে। আসলেই তো এটা কিন্তু আপনারা একটু বাস্তবতা থেকে দেখবেন, যে যেমন আমাদের এই প্রফেশনগুলি, আমরা যারা প্রফেশনাল ওয়েতে কাজ করি, মিডিয়া সেন্টারগুলি বা ঘটক বলেন, তো এই জিনিসগুলির ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ আমি তো প্রতিদিনই আমাদের কাছে অনেক অনেক, আমার কিন্তু মানে ওই আমার এই পাত্রপাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠানটি কিন্তু অনেক অনেক যুগের আগে, অনেক বছর আগে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকেই আছে, অনেকে বাইরে যারা কাজ করে তারা আসে, আইসা এই ছবি বায়োডাটা দেখাইতে থাকে। ওদের অনেক হাই লেভেলের এই সেই, মানে ওরা বলে যে আমাদেরকে 20,000 30,000 দেয়, আর আপনি কী নেন, এই সেই বলে আমাকে অনেক সময় অনেক মানে দেয়। কিন্তু আমি কিন্তু তাদের কোনো কথাই আমি জানি। তবে আমার একটা অনুরোধ, আপনারা যারা পাত্রপাত্রী খুঁজছেন, আপনাদেরকে আমার অনুরোধ, যে আমার কাছে যে দিবেন, আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে আগে একটু জানবেন। আমি কি, এবং আমার একটা জবাবদিহিতা আছে কি না, এবং আমি কি ভাসমান কি না। যে আমি হাইটাইটা করলাম, আমি একটা সন্ধান দিয়ে দিলাম, আমি একটা বায়োডাটার ছবি, একটা ভিআইপির বায়োডাটার ছবি, অথচ আমাদের কাছে আসলো না, তাদের কাছে পাওয়া যায়। এটা কিন্তু বিভিন্ন জায়গা ছড়িয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের, বিশেষ করে মেয়েদের, আপনারা যার কাছে বায়োডাটা দিবেন তার কাছে জবাবদিহিতা আছে কিনা, তার বাসার ঠিকানা আছে কিনা, তার অফিস আছে কিনা, এগুলি একটু খেয়াল করবেন। কারণ ওরা আবার আমাদের কাছে আসে, এই যে এত ভদ্র ভদ্র মেয়েগুলিগুলি দেখে আমি অবাক হয়ে যাই, যে ওরা তো আমাদের কাছে আসে না, বাট ওরা দেখা যায় যে হেঁটে হেঁটে কাজ করে, তাদের কাছে বিভিন্ন ধরনের থাকে। আরেকজন আমার এখানে বসা অবস্থায় 4-5 জনের সাথে পরিচয়, সবার কাছে সিভিটা পাঠিয়ে দিচ্ছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ের কিন্তু অনেক বড় ব্যাপার। আর বেশি এই যে আপনারা করেন কি, হাঁটা ঘটকদের বেশি দিয়ে দিলে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায় যখন, তখন কিন্তু আমাদের কাছে, এটা তো এমুকের কাছে দেখছিলাম, কিন্তু আমাদের মতো প্রতিষ্ঠান যারা একটা অফিস নিয়ে বসে, যাদের একটা ঠিকানা আছে, আমরা কিন্তু সহজে কোনো, আমি যাকে আমি বিশ্বাস করব না, আমার এই কাগজ দিয়ে আমি কখনো কাউকে কোনো হেল্প করব না। কারণ আমার এই সন্ধানটা নিয়ে একটা যে কোনো অকারেন্স ঘটাতে পারে, আল্লাহ তো দেখতেছে, তখন তো এটার দায়িত্ব আমার উপরে পড়বে এবং এটা গুনাহ হবে। সেজন্য আমি যাদের সাথে যে কমিটমেন্ট করব, আপনি যখন বলবেন যে আপা আমার এই মেয়ের বায়োডাটার ছবি দিলাম, আপনি এমন ছেলে হলে আমাকে দিবেন, আমি সেটা আমাকে, হ্যাঁ আপনি অ্যাভেলেবেল দেখান, যেটা পছন্দ হয় এটা। কিন্তু এটা আমরা কমিটমেন্টবদ্ধ। আপনার এই সিভিটা আমাদের একটা আমানত, বিশেষ করে মেয়েদের, ছেলেদেরও কিন্তু এটা একটু জানা দরকার। কারণ আপনারা এই হোয়াটসঅ্যাপে দেখা যায়
তার কাছে তার আপনি অফিস তার কোনো অফিস নাই, সে হেঁটে হেঁটে করে, তার কোনো ঠিকানা নাই, তার বাসা পাবেন না। কয়েকজন আসছে, আমার ভয় লেগে গেছে, বলছে যে আমাকে কিছু বায়োডাটা দেন, ফোন নাম্বার দেন। আমি বলি যে না, আমার কাজ না হোক, বাট আমি তাদেরকে দিয়ে কোন বিপদে, তার আমি বলি যে আপনি কোথায় বসেন, আপনার বাসার ঠিকানা দেন, অফিস কোথায়, কোনো দিতে পারতেছে না। সেজন্য এগুলি একটু মাথায় নেবেন। মানুষকে না, মানুষ বিশ্বাস করেই কিন্তু মানুষ ঠকে, আবার বিশ্বাসও করতে হয়। সেক্ষেত্রে আপনি এমন কেউকে, এই যে আমাকে যদি সেই 30 বছর আগেও যারা আমার দ্বারা কাজ হচ্ছে তারা আসতেছে, আমার একটা ঠিকানা আছে যে না, আমরা এখানে গেলেই আমরা আপাকে পাবো, এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে আপনারা আপনাদের ছেলে মেয়েদের বিয়ের দায়িত্ব দিবেন। তাহলে আপনার কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে না। আমি 20-30 হাজার টাকার জন্য একটা মানুষের জীবন মরণ ব্যাপার, অথচ যাদের অফিস নাই, যারা মুখরোচক কিছু দেখাচ্ছে, আপনারা তাদেরকে 10-20 হাজার টাকা নাকি দিয়ে দিচ্ছেন। আর আমরা এত বড় একটা অফিস মেনটেন করে আপনাদেরকে সেবা দিই, আমাদের বেলায় দেখা যায় যে আপনাদের যত রকমের মানে নিয়ম কানুন বের করেন। যাক, সেটা আমি একটু সতর্কতার জন্য বললাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম। বিশেষ করে আমার বোনরা অনেকে সহসল মনে যে আরে এত সুন্দর সুন্দর ছেলে আপনার কাছে, বিশেষ করে মেয়েদেরটাই বেশি দিয়ে দিচ্ছে, তখনই কিন্তু আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। এটা মাথায় রেখে কাজ করবেন। সবাই সবার রিজিক নিয়ে ভালো থাকুক, কিন্তু কেউ যাতে বিশেষ করে মেয়েদের বায়োডাটা বেশি অ্যাভেলেবেল করবেন না। এমন কাউকে দিবেন যে কিনা আপনার পছন্দ মতো মানুষকেই দিবে, সে কাগজ বিক্রি করবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো হ্যাঁ, আরেকটা বোন, তারা বসুন্ধরায় থাকে, মেয়েটা হচ্ছে ইঞ্জিনিয়ার, 2003-এ জন্ম, 21 বছর বয়স, 5 ফিট 2 লম্বা, বাবা ডাক্তার, মা হাউস ওয়াইফ, খুবই সুন্দরী মেয়ে। ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, এবার ফাইনাল ইয়ারে মেয়েকে বিয়ে দিয়ে দিবে, বিদেশে যাবে। আরেকটা বোন, তার মেয়ে, ও আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে, ওর 2000 সালে জন্ম, হাইট 5 ফিট 2 কি 3 হবে, টাঙ্গাইলে দেশে বাড়ি, মেয়ে MBA করছে আমেরিকা থেকে। তো ও এখন দেশেই থাকবে। ওর মাও একটা গ্রুপ অফ কোম্পানির মালিকের, মানে ওরা ভাই বোন, ওরা সবাই মিলে নাম করা গ্রুপ, বলা যাবে না। মেয়েটা এত ভদ্র, এত অমায়িক, উজ্জ্বল শ্যামলার মধ্যে, খুবই সুন্দর, স্মার্ট, কথাবার্তা। আসলে এই টাইপের মেয়েদেরকে যে বিয়ে করবে, সে সারা জীবনই হ্যাপি একটা ফ্যামিলি গঠন করতে পারবে। বিশেষ করে একটা মেয়ের কারণে কিন্তু একটা পরিবার সুন্দর থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই ব্যাপারগুলি আপনারা খেয়াল করবেন। আর আমি আছি আপনাদের পাশে, আবারও আসবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর একটা খুব এক্সক্লুসিভ একটা পাত্র আসছে মাত্র, তার মা ফোন করলো, দেখি কি বললো, দেখি তার মা। হ্যাঁ, ছেলে হচ্ছে 86-তে জন্ম, খুব খানদানি পরিবার, ঢাকায় সেটেল, দুইটাই ছেলে। এটা ছোট ছেলে, সে 5 ফিট 10 লম্বা, ছেলেও খুব হ্যান্ডসাম, ছেলে ব্যাংকের বড় অফিসার। উনি একটা বুনিয়াদি ফ্যামিলির একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, একটা বোন সম্ভবত দিছে তাকে নাম্বারটা। তো আল্লাহ তার হায়াত রিজিক বাড়িয়ে দেয়। এভাবেই পৃথিবীতে মানুষ মানুষের জন্য ছড়িয়ে যাবে ভালো কাজ। একজনের পক্ষে কিন্তু সম্ভব না, যদি না তার সাথে আপনারা সাহায্য সহযোগিতা না করেন। তো সবার দোয়া চাই, আল্লাহ যাতে এই রমজানের পরে আল্লাহর হুকুমে অনেকের বিয়ে শাদী যাতে হয়ে যায়, সেই দোয়া চাচ্ছি। আর আজকে প্রথম রোজা রাখলাম, আর 5টা রোজা আছে, সুন্দরভাবে যাতে করতে পারি, আমি সকলের দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।